রিসেন্টলি বাংলাদেশে মোমোস এত বেশি ফেমাস আর মানুষ এত খায়, এত পছন্দ করে। আমার এটা নিয়ে বড় একটা স্টোরি আছে যেটা আমি লাস্টে বলবো। কিন্তু তার আগে আমি আপনাদেরকে মোমোসের রেসিপিটা দিয়ে নেই। প্রথমে একটি প্যান নিয়ে তাতে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখানে আমি আগে থেকে আদা রসুন বাটা আর সয়া সস দিয়ে সিদ্ধ করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা ছোট ছোট করে কেটে নিতে হবে কিমার মতো করে। তারপর এর সাথে আমি অনেকগুলা ধনিয়া পাতা অ্যাড করলাম। আপনারা চাইলে ধনিয়া পাতাটা নাও অ্যাড করতে পারেন, কিন্তু যাদের ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ তারা অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করবেন। এই ফাঁকে আমি একটি ডো বানিয়ে নিচ্ছি। 1.5 কাপের মতো ময়দা একটু চেলে নিলাম, চেলে নিলে ডোটা স্মুথ হয়। তারপর এখানে আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম, 1 চা চামচের মতো তেল দিয়ে দিতে হবে, দিয়ে কিছুটা লবণ দিতে হবে। লবণ দিয়ে না গরম না ঠান্ডা, এরকম মাঝামাঝি পর্যায়ের একটা পানি দিতে হবে। পানি দিয়ে সুন্দর মতো ডোটাকে এভাবে মথে নিতে হবে। তারপর একটি বড় রুটি বানিয়ে নিতে হবে। রুটি থেকে এরকম ছোট ছোট করে লুচির সাইজে কেটে নিতে হবে। কেটে নিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোমোর ভাঁজটা দিতে হবে। এরপর আমি একটি ছোট রুটি নিয়ে তার মধ্যে পুর দিয়ে আমি শাড়ির কুচির মতো ভাঁজ করে নিচ্ছি। আসলে এগুলো বলে বোঝানো যায় না, আপনাদেরকে আমি খুব ভালো মতো দেখিয়ে দিচ্ছি। তাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব এর উপরে আরও একটি ভিডিও করতে আর ভাঁজগুলো আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে দিতে। মোমোর এই ভাঁজগুলো খুবই ট্রিকি আর একদমই সোজা। আপনি যদি একবার ট্রিকটা ধরে নিতে পারেন, আপনার প্রথমে কয়েকটা একটু খারাপ হতে পারে, কিন্তু আস্তে আস্তে করতে করতে আপনার একদম পারফেক্ট হয়ে যাবে। এই ফাঁকে আমি শেয়ার করি কেন আমি বাইরের মোমোস খাই না। বাইরের মোমোসগুলোতে দেখবেন ভিতরের যে ফিলিংটা থাকে সেটা ওরা স্টিমের সাথে সেদ্ধ করে, আগে থেকে সেদ্ধ করে রাখে না, যার কারণে আমার কাছে একটা গন্ধের মতো লাগে। আমি মোমোসের দোকানের সামনে দিয়ে গেলে কেমন যেন একটা কাঁচা গন্ধ লাগে। এটা অবশ্য একান্তই আমার ওপিনিয়ন। অনেক বছর আগে আমার বড় বোন আর আমি খেয়েছিলাম হঠাৎই মোমোসটা ফর দ্য ফার্স্ট টাইম। তো তখন আমি খেয়ে বলেছিলাম যে বড়াপি আমি এই মোমোসটা বাসায় বানাতে পারবো। তারপর আমি বাসায় কিছুদিন পরে মোমোসটা ট্রাই করি। প্রথমেই আলহামদুলিল্লাহ আমার মোমোসটা এত পারফেক্ট ছিল আর সবাই এত প্রশংসা করেছিল আর আমার নিজেরও পার্সোনালি খুবই ভালো লেগেছিল। তারপর থেকে আমি মোমোস সবসময় বাসায় বানাই আর আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সবাই আমার মোমোসে খুব ফ্যান। তাই আর আসলে আমি বাইরের মোমোস খাই না। মোমোস বানানো একদমই ইজি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমি পার্সোনালি সাজেস্ট করব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।